জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে প্রতিপক্ষ 5 লাখ মানুষের প্রাণহানি ঘটাবে। সেটি কি বাংলাদেশে হয়েছে? হয়নি। ওরা কাণ্ডজ্ঞানহীন ছিল। তবে এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালিয়ে যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই গণহত্যা করতে দেয়নি। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা জামায়াত ইসলাম আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দীর্ঘ 15 বছর পর জামায়াতে ইসলামী সাতক্ষীরার সুশৃঙ্খল কর্মী সমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত হয়। কর্মী সমাবেশ উপলক্ষে জনসভা মাঠ দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে জনসমাবেশের মাঠে প্রবেশ করতে থাকে। শহরের প্রতিটি রাস্তা মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সাতক্ষীরা জেলা জামায়াতে আমির অধ্যাপক শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় বার্ষিক কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ। ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের ইঙ্গিত করে বলেন, বাংলাদেশকে প্রাণ দিয়ে আমরা ভালোবাসতে চাই। এজন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুপির বাড়ি নেই। এটি আমাদের দুনিয়া ও আখিরাতের ঠিকানা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথায় পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। আল্লাহকে আমরা কৃতজ্ঞতা জানাই, তিনি বাংলাদেশের মতো একটি সুন্দর দেশে আমাদের পাঠিয়েছেন। আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। সকল ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। সমাজের প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। প্রধান অতিথি জামায়াতের আমির আরো বলেন, বাংলাদেশের আকাশে এখন কালো শকুন ঘোরাফেরা করছে। এই শকুনের দিকে আমাদের তির্যক দৃষ্টি রাখতে হবে। কোন শকুনকে কোনোভাবে মাটিতে নামতে দেওয়া যাবে না। কয়েক হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার দাঁত বসাতে না পারে। আপনারা মাঝে মাঝে ফুসফাস টের পাচ্ছেন। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি, আর ওরা আমাদের ধৈর্যের সুরসুরি দেয়। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মা বোনেরা নিঃসংকোচ কর্মস্থলে সুরক্ষা পাবে, রাস্তাঘাটে সুরক্ষা পাবে, সর্বক্ষেত্রে তারা সুরক্ষা পাবে। আমরা যে দেশ চাই সেই দেশে মসজিদ, মন্দির কোনো কিছুই পাহারা দেয়া লাগবে না। সকল ধর্মাবলম্বীরা তাদের মতো করে শান্তিতে তাদের ধর্ম পালন করবে।